আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না, বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ কার্যক্রম এর নেতাকর্মী আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পতাকা উত্তোলন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি তাদেরকে গ্রিন সিগন্যাল না দেওয়া হতো তাহলে তারা তাদের এই অফিস খুলতে সহায়তা পেত না। বিএনপি ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তারপর বাংলাদেশে ফিরে এসেছেন তারেক রহমান, এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি ভারতের সঙ্গে আঁতাত করে বিএনপি সরকার পরিচালনা করতে চায় সেটি এদেশের জনগণ প্রতিহত করবে। এরপর জানাবো দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি, কেউ যেন জুলুমের শিকার না হয় সে বিষয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে নাগরিক ভোগান্তি কমাতে ইশরাকের 10 দিনের কর্মসূচি ঘোষণা। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রাধান্যভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানাবো 12টা 1 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিবাগত রাত 12টা 1 ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। এবং সর্বশেষ জানাবো পারস্য উপসাগরে বিশেষ গুপ্তচর ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগরে আকাশে আমেরিকার শক্তিশালী গুপ্তচর ও ড্রোনের আনাগোনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তারা সেখানে মূলত এগুলো মোতায়েন করার মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিতে চায়। মুসলিমদেরকে তারা ভয় দেখাতে চায় এবং বলতে চায় যে কিভাবে তারা নতুন রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের কার্যালয় খোলার সাহস পেত না বিএনপি, বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত রয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে দলীয় পর্যালোচনা জানাতে এই সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। তিনি বলেন, এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ রয়েছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় সংসদ বিরোধী দলীয় হুইপ নাহিদ
ইসলাম। তিনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বিএনপির এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। তারা যে কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বাংলাদেশের মানুষ তাদের জন্য একরকম থ্রেট হয়ে আছে। তারা যা শুরু করেছে সেটা এভাবে যে তারা এই কাজগুলো করবে সেটা এদেশের জনগণ কখনোই মনেই করেনি। তারা নিজের জনগণের সঙ্গে যে প্রতারণা করছে সেই প্রতারণার জন্য তাদেরকে আবারও অনেক বেশি মাশুল দিতে হবে এবং এদেশের জনগণ তাদের এই কর্মকাণ্ডগুলোকে মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কাজ করতে চাই এবং দেশের জনগণকে আমরা সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। তবে যে বা যারা এই ধরনের কার্যক্রমগুলো আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোত্তম কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশে দলীয় পরিচয়ের কারণে অনেককে নির্যাতন করা হচ্ছে। আমরা বলতে চাই যে দলীয় পরিচয় নয়, বরং ৫ই অগস্টের আগে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই কিন্তু একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা সেদিন মাঠে নেমেছিলাম। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, কিন্তু বিএনপি তাদের এই কার্যক্রম এমনভাবে শুরু করেছে যে সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হামলা ও মারধর করা হচ্ছে। শুধুমাত্র একটি দলীয় রাজনৈতিক পরিচয় যদি এভাবে নেতাকর্মীদের উপর হামলা মামলা করা হয় সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় জামাতের আমির আরও জানিয়েছেন, দেশবাসীকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন। যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় তাদেরকে বলবো শুধুমাত্র দলীয় রাজনৈতিক নেতাদের স্বার্থ দেখে আপনারা এই কার্যক্রম চালিয়ে যাবেন না। দেশের মানুষকে ভালোবাসুন, দেশের পাশে থাকুন, দেশের বিপদ আপদে নিজেকে সঁপে দিন। যদি সেটা করতে না পারেন তাহলে প্রকৃত একজন বাংলাদেশী কিভাবে হবেন, এমন প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও জানান, বাংলাদেশিদের জন্য আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি কার্যক্রমগুলো সুন্দরভাবে চালাতে দিন। যদি আমরা ব্যর্থ হই কিংবা আপনারা ব্যর্থ হন তখন জনগণই ডিসাইড করবে তারা কাদেরকে ভোট দিয়েছে এবং কাদেরকে দেয়নি, সেটি ধীরে ধীরে আসলে নির্ধারিত হবে। এখন জোর জবরদস্তি করে আপনারা যদি নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন তাহলে এটি এদেশের জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি এবং পুরো বিষয়গুলোকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশের মধ্য দিয়ে নিতে হলে সবাইকে এখনই নতুন বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তাই তিনি সবাইকে নিয়ে এখনই একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। নাগরিক ভোগান্তি কমাতে ইশরাকের ১০ দিনের কর্মসূচি ঘোষণা। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে ইশরাক হোসেন ১০টি কর্মসূচির ঘোষণা করেছেন। এই কর্মসূচিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে আসলে সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেন যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আবারও বাংলাদেশটাকে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করেন। এছাড়াও নগরবাসীর জন্য যে গ্যাস সংকট রয়েছে সেই গ্যাস সংকট মোকাবেলা করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এই কর্মসূচির একটি বিশেষ দিক উল্লেখ করেছেন। তিনি বলেন, সবার জ্বালানি অধিকার পাওয়ার অধিকার রয়েছে, সুতরাং আমরা বলবো আপনারা যারা জ্বালানি পাননি তারা কিংবা গ্যাস সংকটে যারা রয়েছেন তাদের জন্য আমরা কাজ করতে চাই। এই 10টি কর্মসূচি নিয়ে এসেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন যে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। যদি কেউ মনে করে যে আমরা ক্ষমতায় চলে এসেছি বিদায় এখন যা খুশি তাই করব, সেটি আমাদের নেতা মেনে নেবে না। ৩ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান। ৪ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ। ৫ যানজট ট্রাফিক ব্যবস্থা উন্নতি। ঈদের আগে ও পরবর্তী ধারাবাহিক কার্যক্রম সমন্বয় ও বাস্তবতা ভিত্তিক বিভিন্ন কর্মপদ্ধতি পরিচালনা করা বলেও জানিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও জানিয়েছেন যে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার সময় এসেছে। আমরা সবাইকে নিয়ে এই স্বপ্নকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশের দিকে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য সবার উদ্দেশ্য করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও জানিয়েছেন যে বাংলাদেশে
বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের হানাহানি মারামারি থাকবে না, যে বাংলাদেশটা হবে একটি সমৃদ্ধির ও আধুনিক বাংলাদেশ।